তুমি বিস্মিত লগ্ন মাধুরীর জলে ভেজা কবিতায় আছো সারোয়ার্দী শের বাংলা ভাসানির শেষ ইচ্ছায়। তুমি বঙ্গবন্ধুর রক্তে আগুন জ্বলা জ্বালাময়ী সে বাসন। তুমি ধানের শীষে মিশে থাকা শহীদ জিয়ার স্বপন। এই যে গানটা আছে না, বাংলাদেশে যদি কোনো কবিতা বা গান জাতীয় সঙ্গীত হওয়ার যোগ্যতা রাখে তাহলে বর্তমানে একমাত্র এই গানটাই আছে। কারণ এই গানের ভিতরে শুরু করে আপনার হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শেরে বাংলা একে ফজলুল হক, আপনার হচ্ছে মাওলানা হামিদ খান ভাসানী, বঙ্গবন্ধু, স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান, তারপরে যাই এস.এম. সুলতান, জাহানারা ইমাম, তারপর আমাদের জাতীয় যে পতাকা আছে ওনার যে রূপকার, এর থেকে শুরু করে মানে বাংলাদেশের প্রত্যেকটা ইতিহাস স্টেপ বাই স্টেপ এমনভাবে এই গানে তুলে ধরা হয়েছে। মানে এটা সম্পূর্ণ বাংলাদেশকে শুধু রিপ্রেজেন্ট করে না, বাংলাদেশের স্বাধীনতার পূর্বে অর্থাৎ ব্রিটিশ পিরিয়ডের পরে যে সমস্ত কর্মকাণ্ডগুলো হয়েছে সেখানে যারা জাতীয় নেতা ছিল, বাংলাদেশ স্বাধীনে যারা জাতীয় নেতা ছিল, বাংলাদেশের যারা মুক্তিযোদ্ধা ছিল, যারা 52-র ভাষা আন্দোলন, 71-এর যুদ্ধ, 69-এর গণ অভ্যুত্থান থেকে শুরু করে বাংলাদেশকে যারা রিপ্রেজেন্ট করছে, যাদের ত্যাগ তিতিক্ষা ছিল এই দেশের জন্য, সবাইকে নিয়ে সবার উদ্দেশ্যে এই দেশটাকে নিয়ে এই গানটা তৈরি হয়েছে। এই গানের প্রত্যেকটা মানুষ এক একজন ইতিহাস, এক একজনকে নিয়ে কয়েকটা বই লেখা যায়। আপনার শেরে বাংলার কথা বললে তো উনি 1940-এ লাহোর প্রস্তাব থেকে শুরু করে বাংলাদেশের ইতিহাসে, বাংলাদেশ জন্মের আগে পরে শেরে বাংলার মতো একজন রাজনীতিবিদ এই উপমহাদেশে আর আসে নাই। ভাসানীর কথা কি বলবো, আপনারা যারা আছেন সবাই জানেন, বঙ্গবন্ধুর কথা সবাই জানে, 71-এ তার ভূমিকা, জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, জেড ফোর্সের প্রধান, আপনার সেক্টর কমান্ডার, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি থেকে শুরু করে এরকম অনেকগুলো আপনার ইতিহাস এখানে জড়িত। জাহানারা ইমাম 2 সন্তানকে মুক্তিযুদ্ধে পাঠিয়ে তিনি শহীদ জননী হয়েছেন, তার জনপ্রিয়তা এত বেশি ছিল যে শেখ হাসিনাও তাকে হিংসা করত। এরকম একটা গান আমাদের একজন দুষ্ট ছেলে নোবেল কিন্তু একসময় বলছিল এই গানটা আপনার জাতীয় সঙ্গীত হওয়ার যোগ্যতা রাখে। এই গানের লিরিক্সে আমাদের শহীদ জিয়ার কথা উল্লেখ থাকায় এই গানটা জেমস সব জায়গায় গাইতে পারতেন না। আর রবীন্দ্রনাথ ঠাকুরের গানটা কিন্তু বাংলাদেশ জন্মের আগে, ইভেন পাকিস্তান জন্মেরও আগে। তো রবীন্দ্রনাথ বেসিক্যালি এমন একটা মানুষ ছিলেন, তিনি কিন্তু ওই ইংরেজদের যেহেতু দোসর ছিলেন, উনি কিন্তু একজন জমিদার ছিলেন, জমিদারের বংশধর ছিলেন। আপনাদের একটা ভুল ভাঙ্গি দিই, রবীন্দ্রনাথ কিন্তু হিন্দু ছিলেন না। অনেকেই মনে করেন যে রবীন্দ্রনাথ ঠাকুর নামের সাথে ঠাকুর আছে, উনি হিন্দু। আদতে উনি হিন্দু ছিলেন না। যদি কারো জানার অসুবিধা হয় তাহলে কষ্ট করে জেনে নেবেন। আমার যতটুকু ধারণা, আমি যতটুকু হিস্ট্রি পড়েছি, তাতে মনে হয় রবীন্দ্রনাথ খুব সম্ভবত জৈন ধর্মের একজন অনুসারী ছিলেন। জৈন ধর্ম তখন এটা নতুন একটা ধর্মের আবির্ভাব ঘটছিল বিভিন্ন ইয়ে থেকে। যাক, আমি হিস্ট্রি এত কিছু এখন মনে নাই, এগুলো অনেক আগে পড়ছি। তো রবীন্দ্রনাথকে আমি তার কিছু লেখার জন্য পছন্দ করতাম, বিশেষ করে তার ছোট গল্প এবং কবিতার জন্য। কিন্তু তিনি আদতে কিন্তু একজন ইংরেজদের দোসরই ছিলেন ওই সময়, তাদেরকে খুশি করার জন্য অনেক কিছু লিখতেন। এখন এত লম্বা ইতিহাস টানার আসলে সুযোগ নেই। তো যদি বাংলাদেশে আসলে কোনো গান বা কবিতা বা নতুন করে যদি জাতীয় সঙ্গীত প্রচলনের মানে কোনো প্রচেষ্টা হয় তাহলে সবার আগে এই গানটা থাকবে। এবং যারা লেখক বুদ্ধিজীবী আছেন, যদি কেউ মনে করেন যে এই গানে একটু সংযোজন বিয়োজন করার প্রয়োজন, তাহলে বাংলাদেশ শব্দটাকে এটার সাথে জুড়ে দিয়ে আর একটু সুন্দর করলে সেটা ভিন্ন ব্যাপার। তবে যদি আসলেই বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে হয় তাহলে আমি মনে করি এই গানটা সবার চেয়ে এগিয়ে এবং এই গানটা জাতীয় সঙ্গীত হওয়ার যোগ্য। কারণ আমরা সবাই জানি এখন আমরা ভিতরে যে চেতনাটা আছে বাংলাদেশের মানুষের ভিতরে, বাংলাদেশ জন্মের পর যে আমরা একটা গানকে রিপ্রেজেন্ট করবো আমাদের দেশের জন্য, অথচ সেই গানটা তৈরি হয়েছে বাংলাদেশ জন্মের আগে। তো সেক্ষেত্রে সবার ভিতরে একটা বিপ্লবী চেতনা, বাংলাদেশের শুরু থেকে অদ্যবধি যত ত্যাগ তিতিক্ষা যারা দিয়ে গেছেন তাদেরকে আমরা যদি সম্মানের সহিত স্মরণ করতে চাই, এই গানের বিকল্প নাই। আসসালামু আলাইকুম।